لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মদিনাতে যখন আমাদের হাজী সাহেবদেরকে নিয়ে আসি, মদিনার বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো আমরা জিয়ারা সম্পন্ন করি। সেই ঐতিহাসিক জায়গা জিয়ারার অংশ হিসেবে আজ আমরা এসেছি মদিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ইতিহাসে যে স্থানটি এখনো পর্যন্ত আমাদের হৃদয়ে অত্যন্ত বেদনাদায়ক একটি জায়গা তৈরি করে রেখেছে, আর তা হচ্ছে উহুদের ময়দান। এই উহুদের ময়দানে উহুদের যুদ্ধে আল্লাহর নবীর ৭০ জন সাহাবী এখানে শহীদ হয়েছেন। তাদের কবর আছে এই উহুদের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে অবস্থানকালীন সময় আস্তে আস্তে দিন প্রচারে বিভিন্ন বাধাগ্রস্ত হতে থাকে। এরই ফলশ্রুতিতে উনি যখন হিজরতের সিদ্ধান্ত নেন, আল্লাহর নির্দেশে উনি হিজরত করতে মদিনা চলে আসেন। কিন্তু মদিনাতে আসার পরেও এই মক্কার কুরাইশরা, কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে যুদ্ধে বিবাদে লিপ্ত হয়। তারই অংশ হিসেবে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর এই বদরের যুদ্ধে কাফেরদের চরম পরাজয়ের পরিণতির কারণে তারা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। এরই ফলশ্রুতিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। এই উহুদের যুদ্ধে মুসলমানদের সঙ্গে কাফেরদের যে স্থানটিতে যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমরা আজকে সেই স্থানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জবালে রুমা। এই জবালে রুমা উহুদের যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে আছে। কারণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কৌশল হিসেবে এই জবালে রুমার এই স্থানটিকে বেছে নিয়েছিলেন। এখন অবশ্য আমরা যেভাবে দেখতে পাচ্ছি, আজ থেকে ১৪০০-১৫০০ বছর আগে এই জায়গাটি অনেকটাই অন্যরকম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন উহুদের পাহাড়। এই উহুদের পাহাড়ের ঘেরার এই স্থানটির মধ্যে এই জবলে রুমার এই স্থানটি কৌশলগত কারণে একটি অন্যরকম ভূমিকা পালন করেছে, যে কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ৫০ জন সাহাবী নিয়োগ করেছিলেন যে তোমরা এই জায়গাটাতে পাহারায় থাকবে, যুদ্ধে যাই ঘটুক না কেন এই স্থানটি থেকে তোমাদের সরে যাওয়া চলবে না। তো যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধে প্রাথমিক পর্যায়ে মুসলমানরা যখন বিজয় সুনিশ্চিত, সেই সময় এখানে যারা পাহারায় ছিলেন সেই তীরন্দাজ বাহিনী ৫০ জন, এরা ভাবলেন যুদ্ধে তো আমরা জিতেই গেছি, যেহেতু যুদ্ধে আমাদের বিজয় চলে এসেছে, অতএব এখানে আর পাহারার প্রয়োজন নেই। তারা ভেবেছিলেন যে এখানে পাহারা না দিলেও চলবে। তারা যুদ্ধের বিজয় আনন্দে উল্লাসে যোগদানের জন্য এবং যুদ্ধের গনিমতের মাল সংগ্রহের জন্য তারা এখান থেকে পাহারা সরিয়ে দিয়ে নিচে নেমে আসে। আর এই নিচে নামার কারণেই এই স্থান দিয়ে এই জবালে রুমার পেছন সাইডে পেতে থাকা শত্রু বাহিনী নতুন করে আক্রমণ করে বসে। আর এই আক্রমণে, হঠাৎ অতর্কিত আক্রমণে মুসলমান বাহিনী সেটাকে প্রতিহত করতে ব্যর্থ হয়। এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আমির হামজা শহীদ হন। এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মারাত্মকভাবে আহত হন। তার দন্ত মোবারক শহীদ হয়, অর্থাৎ তার একটি দাঁত এখানে পড়ে গিয়েছিল এবং তাকে সাহাবীরা ধরাধরি করে অনেক কষ্টে করে তারা উহুদের পাহাড়ের একটি গুহায় তাকে নিয়ে যাওয়া হয়। এই যুদ্ধে শেষ পরিণতি অবশ্য আমাদের অনুকূলে আসেনি। এই যুদ্ধটি কাফেরদের বিজয় অর্জন করেছিল। এখানে ৭০ জন সাহাবা শহীদ হয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ৭০ জন সাহাবার কবর এই স্থানটিতে রয়েছে। আমরা যখন হাজী সাহেবদেরকে নিয়ে মদিনার বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণের উদ্দেশ্যে আসি, তখন এই জায়গাটিও আমরা জিয়ারার উদ্দেশ্যে আসি। আপনারা এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাহাবীদের কবর এই স্থানটিতে রয়েছে। এর পাশে এই যে একটি মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদটি অবশ্য
আগে ছিল না, এটি নতুন নির্মাণ করা হয়েছে। এটা 2 বছর 3 বছর আগে যারা এসেছেন তারা এই মসজিদটি হয়তো বা দেখতে পাননি এই এই স্থানটিতে। তো আসলে এখানে প্রতিনিয়ত অনেক হাজী সাহেব চলে আসেন জিয়ারার উদ্দেশ্যে, এবং তাদের নামাজ পড়ার জন্য এই মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়েছে। আমরা যখনই মদিনাতে আসি এই জায়গাগুলো জিয়ারা করি।